بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. ويقول الشاعر ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس. কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না কত কাল কেটে গেল কত আয়োজনে কত দিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় হয় না তার দিনের কাজে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলে আমরা যোগদান করার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করলেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে
শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, মনে হচ্ছে অনেক দিন পরে গৌরনগর এসেছি। তবে প্রথম এসেছিলাম 1984 সালে। যার ডাকে এসেছিলাম, যিনি আমাদেরকে ডেকে এনেছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নাই, বিদায় হয়ে গেছে। হাজার হাজার মানুষের ভিড়ে সেই আপনজনকে খুঁজে পাওয়া যায় না, যিনি সহজেই মানুষকে আপন করে নিতেন। ক্ষণজন্মা এই মহান ব্যক্তি, তিনি একাই লড়েছিলেন শিরক ও বেদাত এবং জাহেলিয়াতের বিরুদ্ধে। লোকেরা বুঝতে পারেনি, অনেক দূরের মানুষ বুঝতে পারলেও এলাকার মানুষ বোঝে না। আলেম চেনে না গায়, আলেম চেনে না মায়, আলেম চেনে না জরু, আলেম চেনে না ঢুস দেওয়া গরু। আলেমকে এলাকার লোক মূল্যায়ন করে না সহজে, নবী রসুলদেরকেও করেনি। আল্লাহ নবী মক্কার মাটিতে জন্ম নিয়েছিলেন, কিন্তু মক্কায় থাকতে পারেননি। আল্লাহ পাক আমাদের সেই প্রাণপ্রিয় মুরব্বী সহ এলাকার যত আলেম ওলামা বিদায় নিয়েছেন, আজকের এই মাহফিল থেকে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তার স্পেশাল মেহমান খানা আলা ইল্লিনে তাদের জায়গা করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়, পৃথিবী অশান্ত পৃথিবী শান্ত করার জন্য নবীর অনুসরণ জরুরি। অশান্ত পৃথিবী শান্ত হওয়ার জন্য কার অনুসরণ জরুরি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জরুরি। আপনারা অনেক আলোচনা শুনেছেন, আমি লম্বা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, ওরা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ পাক বললেন ওরা যেন সতর্ক হয়ে যায়। কারা সতর্ক হয়ে যায়? আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর নবীর হুকুমকে বিরোধিতা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে যারা বিরোধিতা করে, তারা যেন সতর্ক হয়ে যায়। এটা হলো উসলুবে ইলাহি, আল্লাহর দেওয়া উসলুব। আল্লাহ পাক বান্দাকে উসলুব শিখিয়েছেন, কারণ নাম ধরে কিছু বলো না, নাম ধরে বললে সমস্যা হয়। অমুক দলের লোক খারাপ, অমুক দলের লোক ভালো, অমুক এলাকার লোক খারাপ, অমুক ব্যক্তির এই খাসলত, এই ধরনের বললে কি হয়? গোলমাল লাগে। কিন্তু বলতে হবে যারা এরকম কাজ করে তারা খারাপ, যারা এরকম আকীদা পোষণ করে তাদের এই আকীদাটা ভ্রান্ত। আল্লাহ পাক ওইভাবেই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওরা যেন সতর্ক হয়ে যায়। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে, ওরা যেন সতর্ক হয়ে যায়। আনতুসিবাহুম ফিতনাতুন, কি থেকে সতর্ক হয়? ফিতনা যেন তাদেরকে আঁকড়ে না ধরে, ফিতনা যেন তাদেরকে ঘিরে না ধরে, ফিতনা থেকে সতর্ক যেন তারা হয়ে যায়, ফিতনা থেকে যেন তারা সতর্ক হয়ে যায়। আও ইউসিবাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন অথবা তাদেরকে কঠিন শাস্তিতে ধরবে। আল্লাহর নবীর হুকুমকে লঙ্ঘন করলে দুনিয়াতেও বিপর্যয় আর আখিরাতেও বিপর্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া একটি মূলনীতি আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত হে নবী আপনি তাদের মধ্যে বিদ্যমান থাকবেন। নবী বিদ্যমান থাকলে শাস্তি হবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম, আল্লাহ কঠিন কালেও তাদেরকে শাস্তি দেবেন না। ওয়া হুম ইস্তাগফিরুন, নিজের অপরাধে ইস্তেগফার যদি তারা করতে থাকে, ক্ষমা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, ক্ষমা প্রার্থীদেরকে আল্লাহ শাস্তি থেকে বিরত থাকবেন। ক্ষমা প্রার্থীদেরকে আল্লাহ শাস্তি দেন না। শাস্তি থেকে বাঁচার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো নবী বিদ্যমান থাকে, আর একটা হলো ইস্তেগফার করতে থাকে। উহুদের যুদ্ধে নবী হাজির ছিলেন না? কথা বলবেন আমার সাথে একটু। উহুদের যুদ্ধে আল্লাহর নবী হাজির ছিলেন না? ছিলেন। শাস্তি হলো কেন? মুসলমানরা পরাজিত হলো কেন? নবী তো উপস্থিত। নবীজির হুকুম পালন করেনি। নবী তো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে বিদ্যমান থাকা সম্ভব নয়। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি থাকলে তাদের মধ্যে শাস্তি হবে না, এটার মানে আপনার দেহ উপস্থিত থাকা জরুরি নয়, আপনার হুকুম বলবৎ থাকা জরুরি। তার জ্বলন্ত প্রমাণ হলো উহুদের যুদ্ধে আল্লাহর নবী ফিজিক্যাল উপস্থিত ছিলেন, কিন্তু আল্লাহর নবীর একটি হুকুমকে সাহাবায়ে কেরামগণ সাময়িকভাবে ইজতিহাদ বশত একটু বাইপাস করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হুকুম লঙ্ঘন করেছেন এমন কথা বলার দুঃসাহস আমাদের নেই। আমরা বলবো যে ইজতিহাদ বশত, মানে নিজে ইজতিহাদ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে একটু বাইপাস করে গেছে। এই জন্য উহুদের যুদ্ধে মুসলিমদের কি হয়ে গেল? পরাজয় হয়ে গেল। তাহলে নবীর বডি উপস্থিত থাকা জরুরি নাকি নবীর হুকুম পালন করা জরুরি? হুকুম পালন করা জরুরি। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়। কি থেকে মুখ ফিরায়? জিকির। জিকির মানে কি? স্মরণ। আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। জিকির শব্দের অনেক অর্থ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দীগণ, যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত গতিতে চলে এসো। এখানে জিকির মানে, কথা বলেন না কেন? মুড নষ্ট হয়ে গেছে নাকি? না, কথা বলতে হবে। কথা বললে বুঝতে সহজ হবে। এখানে জিকির মানে সালাতে জুমা। ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাতিল জুমা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার দিনে আযান দেওয়া হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে দ্রুত গতিতে চলে আসো। এই আয়াতের মধ্যে জিকির শব্দের অর্থ হলো সালাতুল জুমআ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা সালাত কায়েম করো। এখানে সালাতকে জিকির বলা হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাত হলো আল্লাহর উত্তম জিকির, আল্লাহর বড় ধরনের জিকির। জিকির হলো সালাত, জিকির হলো আল্লাহকে স্মরণ করা। আর জিকির শব্দের অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিস। জিকির মানে কোরআন এবং সহিহ হাদিস। প্রমাণ তিনটি আয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন বান্দা রে, আমি জিকির নাযিল করেছি, জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জিকির মানে হলো কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন এবং সহিহ হাদিস নাজিল করেছেন। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া জাল জয়ীব বানাওয়াট হাদিস আল্লাহ নাজিল করেন নাই। দলিল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, যা বলেছেন সবই আল্লাহর দেওয়া ওয়াহী। তাহলে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর
ফাসআলু আহলায যিকর, আহলে হাদিসদেরকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে। আহলায যিকর মানে আহলাল হাদিস, জিকির মানে কোরআন হাদিস, আর কোরআন হাদিস যারা মানে তারা আহলুল হাদিস। আহলুল হাদিসকে জিজ্ঞেস করো, বেদাতি মাযহাবিকে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে না। যে নিজে পথ চেনে না আর একজনকে পথ দেখাতে পারবে না। বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে মদিনার ওপেরা হোটেলে দেখা হয়েছিল। 7 তলার উপরে গিয়ে বলছিলাম যে হুজুর, আপনাকে একটা প্রশ্ন করার জন্য আমি এসেছি। যে কি প্রশ্ন? বললাম যে বলেন তো, মিলাদ বেদাত না সুন্নাত? তো উনি বলেন, আল্লাহর কসম করে বলছি মিলাদ বেদাত, আল্লাহর কসম করে বলছি মিলাদ বেদাত, আল্লাহর কসম করে বলছি মিলাদ বেদাত। 3 বার মাযহাবী আলেম তিনি। তাহলে আপনি ছাড়েন না কেন? আপনাকে তো মিলাদ পড়তে দেখি মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে, ঘটনাটা কি? তো উনি বললেন যে আমি আস্তে আস্তে ছাড়তেছি। তার মানে আপনি ছাড়তে যদি আপনার দাড়ি চুল পেকে যায়, তো আপনার অনুসারীরা কখন ছাড়বে? বেদাত এবং শিরক ফাওরান ছেড়ে দিতে হবে, ওটা নিয়ে ভাবা চিন্তা করার সুযোগ নেই। যে নিজে ছাড়তে পারে না সে আর একজনকে বলতে সহজে পারে না। যে নিজে বোঝে না সে আর একজনকে বুঝানোর ক্ষমতা রাখে না। যার নিজের এলেম নাই সে আর একজনকে এলেম দিতে পারে না। যার নিজের টাকা নাই সে আর একজনকে টাকা দিতে পারে না। যার নিজের নিরাপত্তা নাই সে আর একজনকে নিরাপত্তা দিতে পারে না। যার নিজের সাহস নাই সে আর একজনকে সাহস দিতে পারে না। যার নিজের শক্তি নাই সে আর একজনকে শক্তি যোগাতে পারে না। নিজে থাকলে কিছু দেওয়া যায়, নিজের টাকা আছে আর একজনকে দিলাম, নিজের বুদ্ধি আছে আর একজনের দিলাম, নিজেই বুঝি না তো আবার আর একজনকে কি দিব? যে নিজে এখনো কোরআন হাদিস বোঝে না সে আর একজনকে কোরআন হাদিস দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আজকে দুর্গতি হয়েছে শুধু এই কারণে যে অধিকাংশ আলেম ওলামা তারা কোরআন হাদিস বোঝে তো নাই, বুঝার চেষ্টাও করে না। বলে কোরআন হাদিস আমাদের সাবজেক্ট নয়, ওটা বড় বড় মুজতাহিদিনদের সাবজেক্ট। আমরা শুধু ফিকহ কিতাব পড়ব আর আমরা ওই সমস্ত চোখ বন্ধ করে কোনো মাযহাব তরিকা মেনে নেব, এত বুদ্ধিবিদ্যা আমাদের নাই। যারই ফলশ্রুতিতে আজকে মারাত্মক গোলমাল হচ্ছে সমাজে বিভিন্ন জায়গায়। বলছিলাম সেদিনও, আজকেও বলে দেই শোনেন। 40 লাখ মানুষ তুরাগ নদীর পারে জমা হলো 140 রাষ্ট্র থেকে এসে। মন তো খুব খারাপ হয়ে যায় বক্তৃতা শুনলে, কিন্তু একটু বিবেচনা করে শুনুন। 40 লাখ মানুষ প্রায় জমা হলো তুরাগ নদীর পারে। যেই মুনাজাত আল্লাহর কাছে করা হয়, যেই মুনাজাত শুনবেন আল্লাহ, মুনাজাত কবুল করবেন আল্লাহ, সেই মুনাজাত করা হলো মাইক দিয়ে। যদি আল্লাহ নাই শুনতে পায়, তাই মাইক লাগিয়ে দিয়ে দেওয়া হলো যাতে মুনাজাতটা আল্লাহ শুনতে পান। কিন্তু আজানটা মাইকে দেওয়া হয় না, আজান দেওয়া বেদাত মাইকে। একামতটা মাইকে দেওয়া হলো না, জামাতে সালাতটা মাইকে পড়ানো হলো না। আজান মুক্তাদি শুনবে, শুনে মসজিদে আসবে, জামাতে আসবে। একামত মুক্তাদি শুনবে, শুনে কাতার সোজা করবে। আল্লাহু আকবার মুক্তাদি শুনে রুকুতে যাবে। সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি শুনবে, শুনে রুকু থেকে উঠবে। মুক্তাদির এই সমস্ত শব্দগুলি মুক্তাদির কানে পৌঁছানো জরুরি। কিন্তু মাইকে আল্লাহর নবী নামাজ পড়েন নাই। ডিজিটাল যুগে এসে অ্যানালগ ফতুয়া, ডিজিটাল যুগে এসে অ্যানালগ ফতুয়া দিচ্ছে যে মাইকে আল্লাহর নবী নামাজ পড়েন নাই, মাইকে পড়া বেদাত। অতএব ইমাম সাহেবের পিছনে কিছু কয়েকজন লোকের মুকাব্বির বানিয়ে দিয়েছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, ইমাম সাহেবের আল্লাহু আকবার শুনে
পিছনের মুক্তাদিরা বলছেন আল্লাহু আকবার, মুকাব্বির বলছেন আল্লাহু আকবার। আরে মুকাব্বির মানেই তো মাইক। মাইকের আরবি শব্দটা কি? মুকাব্বির সাউত, যে আওয়াজকে লম্বা করে দেয়, ওটার নাম মাইক। তো ইমামের পিছনে একদল মুকাব্বির আল্লাহু আকবার বলছেন, ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন, ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন, ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন। 1.5 কিলোমিটার লম্বা প্যান্ডেলের পিছনে ওই আল্লাহু আকবার শব্দ যেতে যেতে প্রথম কাতারের লোকেরা দ্বিতীয় রাকাত পড়ছে, আর শেষ কাতারের লোকেরা তখনও প্রথম রাকাতেই আছে। কিম্ভূত কিমাকার দুনিয়া, পিকুলিয়ার দুনিয়া, পিকুলিয়ার ম্যান। 40 লাখ মানুষের মধ্যে কোন বিবেকমান ব্যক্তিকে সাড়া দিল না, যেটা কোন তরিকা হলো। মাইক দিয়ে নামাজ পড়া অবৈধ, কিন্তু মাইক দিয়ে গলা ফেরে আখিরি মুনাজাত করা অবৈধ হলো না। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, দেখেন 1.5 হাত লম্বা টুপি আছে, 1.5 হাত লম্বা টুপি, মানে টুপির সে হুজুরের সে টুপি আরো 1.5 হাত উঁচু। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্মের নামে লাফালাফি, জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইছে রে। আল্লাহ বলেন বান্দারে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। যে ব্যক্তি আমার জিকিরতে মুখ ফিরিয়ে নিল, দুনিয়াবি জিন্দেগির সমস্যা সংকুল করে দেব, হাসরের ময়দানে তাকে অন্ধ করে তুলব। আল্লাহর বান্দা আল্লাহর কাছে আরজ করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ গো আমাকে কেন অন্ধ করে তোলা হলো? ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার কুরআনের আয়াত এসেছিল, আমার আয়াতুল কাউনিয়া কাদারিয়া এসেছিল, তুমি সেটা ভুলে গিয়েছিলে, আজকের দিনে তোমাকে তাই ভুলে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির হলো কোরআন এবং সহিহ হাদিস। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে তবে জানা ব্যক্তির কাছে, আহলে যিকিরের কাছে, কোরআন সুন্নাহর অনুসারীর কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নাও। বেদাতির কাছে জিজ্ঞেস করলে ও বলতে পারবে না, কারণ ও মাইকের ফয়সালা এখনো দিতে পারেনি, কারণ ও একটা মাযহাব মানে। আর ওর মাযহাবের ইমাম মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা এই ফয়সালা দিয়ে মারা যান নেই, কারণ ইমামের জামানায় মাইক আবিষ্কার হয় নেই। তাই আমি উনাদেরকে পরামর্শ দিয়েছি, আপনারা চলে যান কুফা নগরীতে, গিয়ে আপনাদের ইমামের কবরের পারে দাঁড়িয়ে বলেন, ইমাম সাহেব আপনার মাযহাব আমি মানি, মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা এই ফয়সালা আপনি দিয়ে যান নেই, তাই আমরা এখন পড়েছি বড় বিপদে, আপনি কবর থেকে আমাদেরকে বলুন মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা। তাকলিদ করলে দুনিয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আখিরাতেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিলে দুনিয়াবি জিন্দেগির সমস্যা সংকুল হয়ে যায়।
আপনাদের ওই গোরস্থানে দেখতে পাচ্ছিলাম একজন ভদ্রলোক, মনে হয় উনি লেখাপড়া করেছেন কোরআন হাদিস কিছু, কিন্তু উনি গোরস্থানের গেটে গিয়ে জুতা খুলছেন আর মোজা খুলছেন। তখন আমি বলেছিলাম, যারা কোরআন হাদিস বোঝে না তারা দুনিয়াও বোঝে না। কারণ কোরআন হাদিস বুঝলে দুনিয়ার ফ্যাসিলিটি সে পায়, আর কোরআন হাদিস না বুঝলে দুনিয়ার ফ্যাসিলিটি সে পায় না। আমরা বুঝি যে জোহর আর আসরের জামাত একসাথে পড়া যায়, যায় না? জোহরের সালাত আর আসরের সালাত একসাথে পড়া যায় না? কখন কখন যায়? সফরে তো যায়। আর কখন? বৃষ্টির দিনে। আল্লাহ নবী দুই সালাতকে জমা করে পড়ার অনুমতি দিয়েছেন। জোহর আসর একসঙ্গে, অথবা আসর জোহর একসঙ্গে, মাগরিব এশা একসঙ্গে, অথবা এশা মাগরিব একসঙ্গে। হ্যাঁ, মাগরিব পড়লেন সাথে এশা পড়ে নিলেন। আরব দেশে এখনো এই ফতোয়াটা এবং এই আমলটা চালু আছে। জোহরের জামাত পড়লেন, সাথে সাথে আসরটাও পড়ে নিলেন। একটা আযান ডবল ইকামত, দুইবার জামাত হয়। মুসাফির হলে কসর করা যায়, মুকিম হলে জোহর আসর যদি একসঙ্গে পড়ে কসর করার জরুরি নাই, কসর করতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা বাইনাল মাগরিবি ওয়াল ইশা'i বিল মদিনা, আল্লাহ নবী মদিনায় মাগরিব এবং এশা একত্রে পড়েছিলেন, জমা করে পড়েছিলেন। জমা করে পড়া মানে হলো সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটুকু বলে আবার দাঁড়িয়ে দ্বিতীয়বার ইকামত দিয়ে আরেকটা সালাত পড়ে নেবেন। এটার নাম হলো জমা। আপনি যাচ্ছেন কোথাও সফরে, বাড়ি থেকে বের হচ্ছেন মাগরিবের সময়, মাগরিবটা পড়লেন 3 রাকাত, সুন্নত পড়া লাগবে না জমা করলে, সঙ্গে সঙ্গে উঠে আবার ইকামত দিয়ে 4 রাকাত এশা পড়বেন। যেহেতু সফর শুরু হয়নি, বাড়িতে জমা করে যাচ্ছেন, অতএব 4 রাকাত পড়বেন এশা। আর যদি বাড়ি থেকে বের হয়ে গিয়ে পড়ে তাহলে এশা 2 রাকাত পড়বে। শরীয়তের মাসলা যার জানা আছে তার কত সুবিধা! আল্লাহু আকবার। আমরা জোহরের সাথে আসর পড়ে একবারে গাড়িতে উঠি, মাগরিব কোথায় চলে যায়, এশা কোথায় চলে যায়, আর আমাদের নড়াচড়াও লাগে না, দৌড়াদৌড়িও লাগে না, পানিও খোঁজা লাগে না, উজু করা লাগে না। রাত 11টা 11:30টায় গন্তব্যস্থলে পৌঁছে মাগরিব আর এশা একসাথে জমা করে পড়ি। দেখেন তো কত ফ্যাসিলিটি, কত সুবিধা। সকালবেলা বের হলাম কোথায়, সারাদিন গাড়িতেই বসে আছি, কোথায় জোহর চলে গেল। জোহরের সময় দৌড়াদৌড়ি নেই, কোনো টেনশন নাই, গাড়ির উপর গাড়ি চলছে। ঠিক আসরের টাইমে গন্তব্যস্থলে পৌঁছে তারপরে উজু গোসল সেরে জোহর 2 রাকাত পড়লাম, আসর 2 রাকাত পড়লাম। ইসলাম আমাকে সুযোগ দিয়ে রেখেছে, যে বোঝে তার জন্য সহজ, আর যে বোঝে না তার জন্য খুবই কঠিন। আর একজন মোজা খুলতেছে, কারণ মোজার উপরে মাসাহ করার বিধান তার জানা নেই। আমরা উজু করে মোজা পরে নিলাম, সারাদিন এই মোজার উপরেই চলবে। যখনই উজু করব তখনই ভিজা হাত দিয়ে শুধু পায়ের উপরে টেনে দিলেই চলবে। এক শ্রেণীর মুফতি সাহেব আমরা বলছেন, আল্লাহর নবী যেই মোজার উপর মাসাহ করেছিলেন সেই মোজা এটা নয়, চামড়ার মোজা কেন, তারপরে মাসাহ করো। ওই মুফতিদেরকে আমরাও বলি যে আপনারা গাড়িতে চড়ার সময় কি দোয়া পড়েন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর নবী উটের উপরে সওয়ার হওয়ার সময় দোয়া পড়েছিলেন,
আপনি উট কিনে নিন, তারপরে দোয়া পড়ুন, খবরদার গাড়িতে এই দোয়া পড়বেন না। ও হুজুর, আল্লাহ নবীর সুয়ারি ছিল উট, তাই এই দোয়া পড়েছিলেন উঠে চড়ার সময়। কিয়ামত পর্যন্ত এই দোয়া চলবে, যত রকমের বাহন আসবে সব বাহনেই একই দোয়া। আল্লাহর নবীর মোজা ছিল চামড়ার, এখন চামড়ার মোজা পাওয়া যায় খুবই কম, কাপড়ের মোজার প্রচলন বেশি। যদি বলেন আল্লাহর নবী চামড়ার মোজা পরেছিলেন, এবার আরেকটা প্রশ্ন রয়ে যায়, আল্লাহর নবী চামড়ার মোজা পরেছিলেন, ওটা ছাগলের চামড়া না গরুর চামড়া? আর এক মুফতি এসে বলবে নবীর মোজা ছিল ছাগলের চামড়ার, তোমার মোজা গরুর চামড়ার। হবে না, হবে না, নবীর মোজা ছিল ভেড়ার চামড়ার, আর তোমার মোজা হলো বকরির চামড়ার, ওটা হবে না। পারবে? কুল পাবে? পাবেন না। এখন দেখেন না মুফতিদের জ্বালায় ঝালা পালা, এক জায়গায় এক মসজিদে মেম্বার বানিয়েছে, মেম্বারটা একটু কি বলে আপনার সিমেন্ট দিয়ে বানিয়েছে, আর একজন কি বলছে ভালো মেম্বার, সরাসর বেদাত, সিমেন্টের মেম্বার হবে না। গোটা আরব দেশে সিমেন্টের মেম্বার চলছে, কি দিয়ে চলে? কাঠের মেম্বার আনতে হবে। তো কাঠের মেম্বার যে আনতে হবে, বুঝলাম কাঠের মেম্বার আনতে হবে, হুজুর আপনার ফতোয়াটা মানলাম, তো আল্লাহর নবীর মেম্বার যে ছিল ঝাউ কাঠের, তা আপনি আবার কাঁঠাল কাঠের দিলেন কেন? কাঠই যদি দিবেন তো নবীর সুন্নতের উপর যদি আমল করবেন তো করেন, ঝাউ কাঠ খোলেন। আল্লাহর নবী বলেন নাই আমার মসজিদের মতো মসজিদ বানাও, আল্লাহর নবী যদি বলতেন আমার মসজিদের মতো মসজিদ বানাও, গৌরনগরের মানুষ বড় বিপদে পড়ে যেত। খেজুর গাছ পাবে কোথায় আর খেজুরের ডাল পাবে কোথায়? গৌরনগরের লোক খেজুর গাছ খেজুরের ডাল যদি জোগাড় করতে পারে, তবে ঢাকা শহরের রাজধানীর মধ্যে গুলশান বনানীর লোক খেজুরের গাছ কোথায় পাবে? গুলশান বনানীর লোক যদি খেজুরের গাছ জোগাড় করতেও পারে, পৃথিবীর এমন দেশ আছে যেই দেশে খেজুরের গাছ পাওয়া যায় না, তারা মসজিদ কেমন করে বানাবে? নবী যদি বলতেন আমার মসজিদের মতো মসজিদ বানাও, তাহলে প্রত্যেক মসজিদের ছাউনি খেজুরের পাতা দিয়ে দিতে হতো, সিমেন্টের ঢালাই চলতো না। বললাম হুজুর গো, যেই দলিলের ভিত্তিতে নবীর সেই খেজুরের পাতার ছাদ তুমি সিমেন্ট দিয়ে দিতে পেরেছো, ওই দলিলের ভিত্তিতেই নবীর কাঠের মেম্বার তুমি সিমেন্ট দিয়ে দিতে পারবে। তুমি একটা বোঝো আর একটা বোঝো না। আরো বললাম না বুঝিয়ে, নবীর মসজিদের ছাদ ছিল খেজুরের পাতা, কোন দলিলের ভিত্তিতে সিমেন্ট দিয়ে ছাদ বানাইছো? যেই দলিলে সিমেন্ট দিয়ে ছাদ হয়েছে, ওই দলিলে কাঠের মেম্বার সিমেন্ট দিয়ে বানানো বৈধ। যে বোঝে সেও ফতুয়া দেয়, আর যে বোঝে না সেও ফতুয়া দেয়। তাই তো লাগে কিলাকিলি, গোলমাল, সমাজের সমস্যা। সমস্যার মূল কারণ হলো লেখাপড়া না জানা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর বুকে যত গোলমাল হয়েছে, যত শিরক বিদআত ঢুকেছে, সমস্ত শিরক বিদআত এবং সমস্ত গোলমালের মূল কারণ হলো কোরআন হাদিস না জানা। কোরআন হাদিস না জানার কারণে গোলমাল হয়, কোরআন হাদিস জানলে গোলমাল থাকে না। কালকে পরশুদিন রাতে আসতেছিলাম গাড়িতে, তো ওই গাড়ি ওই যে শেখের জায়গা না কি বলে ওটাকে, শেখের জায়গার ওই পারে মোড়ের নাম কি? মস্তমাজি, আমলিয়া মস্তমাজির ওখানে গিয়ে গাড়ি তো রাত বাজে 3টা, আর গাড়ি যাচ্ছে সোজা ধাক ধাক করে চলে যাচ্ছে। এই গাড়ি কোথায় নিয়ে যাও, থামো। গাড়িওয়ালাকে একদম, ওই গাড়ি কোথায় নিয়ে যাচ্ছে? বামে রাস্তা, মাদারটেক নন্দীপাড়ার রাস্তা বামে। আমি বললাম ভাই রাস্তা দুইটাই সঠিক, মস্তমাজি থেকে বাম দিকে চলে আসলে শেখের জায়গার উপর দিয়ে চলে আসবেন আপনি ওই নন্দীপাড়া ব্রিজ, আর ওই মস্তমাজি দিয়ে যাওয়ার পরে ওই ত্রিমোহনের ওই ওভার ব্রিজ পার হয়ে যাওয়ার পরে বাম দিক দিয়ে ঢুকে ত্রিমোহনের পশ্চিম পাড়ার ভিতর দিয়ে আবার বটতলির রাস্তায় উঠা যাবে, আবার উঠে ওইভাবে ওই নন্দীপাড়া ব্রিজে যাওয়া যায়।
যার দুইটা রাস্তা জানা আছে তার কোনো সমস্যা নাই, যে এক রাস্তার কাঙ্গাল তারই বড় বিপদ। একটা বিদ্যা যার আছে তার বিপদ, যে দুইটা তিনটা পাঁচটা বিদ্যা যার আছে, এটাও ঠিক ওটাও ঠিক, এটাও হাদিস আছে ওটাও হাদিস আছে, এটাও চলে ওটাও চলে, এই বিদ্যা যার আছে তার কোনো গোলমাল নেই। কালকে আমার ভাই বলছিলেন নাসির উদ্দিন ওয়াইসাল করনি, বলছি যে ভাই ঢাকার শহরে আমার গাও শিনশিন করে। আমার ঘাও কোনো সময় ঢাকার শহরে শিনশিন করে না, ঢাকার শহরে ঢুকলে মনে হয় আমি নিজের বাড়িতে ঢুকলাম। কারণ 1984 সাল থেকে ঢাকার অলি গলি রাস্তাঘাট সব জায়গায় ডোর টু ডোর, পায়ে মোটরসাইকেলে গাড়িতে রিক্সায়, রাত 3টায় 9টায় 6টায় 1:30টায়, গভীর রাতে সন্ধ্যা রাতে বিকালে সন্ধ্যায় হরতাল ধর্মঘট অবরোধ সব কিছুর ভিতর দিয়ে আমি চলছি 30 বছর। আমার কাছে ঢাকার শহর মনে হয় নিজের বাড়ি। যে লোক নতুন আসছে এলাকায় তার কাছে কেমন লাগবে? খুব খারাপ লাগবে। ওই জন্য পৃথিবীর বুকে সবচেয়ে বড় সমস্যার মৌলিক কারণ হলো বিদ্যা শিক্ষা না করা, কোরআন হাদিস ভালো করে না বুঝা। 40 লাখ মানুষ সালাত আদায় করতেছে, মাইক দিয়ে আজান দিবে কিনা ফয়সালা করতে সক্ষম হয় নেই। তাহলে এদেশের মানুষের অবস্থাটা কি তাই বোঝেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ফতোয়া তো দেয়, সবাই দেয়। সেদিন এক বাদাম বেচাওয়ালাকে জিজ্ঞেস করলাম ট্রেনের মধ্যে, বললাম যে পশ্চিম কোন দিকে রে? কয় হুজুর নামাজের টাইম এখনো হয়নি। লাঠি দিয়ে তো ট্রেনের উপর থেকে ফেলে দেওয়া উচিত, বেটা বেয়াদব, স্পিক টু মাচ। জিজ্ঞেস করেছি তোকে পশ্চিম কোন দিকে, ফতোয়া দেওয়ার দায়িত্ব তোকে কে দিয়েছে? মেজাজ তো আগে খুব গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়েছে। দুর্নীতি আর বাজে কথা বরদাস্ত করাটা কঠিন হয়ে যায়। ও বেচা বাদামের ইঞ্জিনিয়ার, বাদাম বেচার ইঞ্জিনিয়ার, বেটা তুই রেলের মধ্যে বাদাম বেচিস, তো তোকে জিজ্ঞেস করলাম পশ্চিম কোন দিকে, তুই বলবি পশ্চিম এদিকে, জানা থাকলে বলবি, না জানা থাকলে বলবি আমার জানা নাই। তুই ফতোয়া দিচ্ছিস নামাজের টাইম এখনো হয়নি, নামাজের টাইম কি তোর কাছে শিখতে হবে নাকি? সেদিনে না বললাম যে এক মেথরানি আমাকে ফতোয়া দিলেন। মেথরের স্ত্রীর নাম কি? মেথরানি। মেথরের স্ত্রীলিঙ্গ কি? মেথরনি। মেথরনি। তো মেথরনি আমাকে ফতোয়া দিলেন। কোথায়? সে ওই যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় 19 তারিখে, ডিসেম্বরের 19 তারিখে যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। যাওয়ার পথে রাস্তার মধ্যে এক ওই কি বলে ওটাকে, পেট্রোল পাম্প বা একটা হোটেল হবে, ওর পাশে একটা পাবলিক টয়লেট। তো পাবলিক টয়লেটের গেটের মধ্যে এক মেথরনি বসে আছে সালার চট বিছায়ে। কেউ ইউরিনালে গেলে 3 টাকা, আর কেউ বাথরুমে গেলে 5 টাকা। তো আমি ইউরিনালে গিয়ে ইস্তেঞ্জা সেরে চলে এসেছি। এবার উজু করতেছি, অজু করে পায়ের মধ্যে মোজা আছে, জুতা পায়ে দিয়ে ওই বেসিনের মধ্যে উজু করতেছি। এবার মেথরনি আমাকে কয়, ও হুজুর আপনার উজু তো হলো না। উজু হলো না কে? কয় আপনি ওপারে যান, জুতা খোলেন, মোজা খোলেন, পাও ধন, তারপরে উজু হবে। পাও না ধুই আপনি উজু করেন, এবার কোন দেশে উজু? মেথরনিও ফতোয়া দেয়, মুফতি হয়ে গেছে। দেশের অবস্থা কি বলেন বন্ধুগণ? মহিলার কথা শুনে ব্রাহ্মণবাড়িয়ার মনির খান ভাইকে বললাম, ভাইজান একটু দাঁড়ান, মহিলাকে বলে আসি। মহিলাকে বললাম, খালাম্মা, পায়ের মধ্যে যদি মোজা থাকে আর উজু করা অবস্থায় যদি মোজা পরা হয়, আর উজু অবস্থায় যদি মোজা পরা হয়, আর পায়ের মধ্যে যদি মোজা থাকে, ওই মোজার উপরে ভিজা হাত দিয়ে টেনে দিলেই উজু হয়ে যায়। মোজা খোলারও দরকার নাই, পাও ধোয়ারও দরকার নাই। বিআই সাহেব মনিরুজ্জামান খান উনি বলছেন, ওই মেথরনিকে বুঝায় আপনার লাভ কি?
বলে ওকে বুঝাইলেই কাজ হবে। ও যখন আমাকে বসে খাবলা দিয়ে কালকে আবার আর এক হুজুরে ধরবে, যেই হুজুর পাও মুজা খুলে পাও বের করবে, ওই হুজুরে কবে ও হুজুর মুজা খোলেন কেন, মাসা করলেই তো চলে। তাহলে ওকেই দাওয়াতি কাজের দায়িত্ব দেওয়া দরকার। ওকে যদি বুঝায় বলতে পারি, ও তো কালকে আর এক হুজুরে ধরবে, ধরবে না? তাহলে হুজুর চিন্তা করবে যে সুবহানাল্লাহ, মেথরনীয় মাসলা জানে। মেথরনী মাসলা বলাটা দোষণীয় নয়। বলতেছিলাম যে অনেকেই জানে, যে জানে সেও বলে, যে জানে না সেও বলে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালিয়াহযারিল্লাহ ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি কোরআন সুন্নাহ না মেনে চলো, তাহলে দুনিয়াবি জিন্দেগি সমস্যা সংকুল হয়ে যায়, দুনিয়াবি জিন্দেগি সমস্যায় ভরপুর হয়ে যায়। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, মুনকির নাকিরের তরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি, কুরআন ও হাদিসের দিকে, কুরআন ও হাদিসের দিকে দেখি নাই তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে বলে না সে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে। কোরআন হাদিস রেখে ফেকা মানুষকে বানাইছে বোকা, কোরআন হাদিস রেখে ফেকা মানুষকে বানাইছে বোকা। ধর্মের নামে লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। কোরআন সুন্নাহ না মানলে দুনিয়ার সমস্যা সংকুল হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের জামানায়, ওমর ইবনুল খাত্তাবের জামানায় নীল দরিয়ায় পানির সংকট দেখা দিল, নীল নদে পানির সংকট দেখা দিল। ফসল চাষ যখন অযোগ্য হয়ে গেল, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি লিখে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন নীল দরিয়ার কাছে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে দিয়ে বললেন, এই চিঠিটা নিয়ে নীল নদের মধ্যে ফেলে দিয়ে আসো। নীল নদের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুকুলবে সেপে উঠলো পানি, নীল নদের দুই ধার ফলে ফুলে সুশোভিত হইয়া যায়। আজও তিস্তা নদীতে পানি ফিরিয়ে আসবে, আজও গঙ্গার পানি আবার পাওয়া যাবে, আজও পদ্মা নদীতে পানি প্রবাহিত হবে, আজও যমুনা নদীতে পানি প্রবাহিত হবে। পানি তো পাওয়া যায় ওখানে। তিস্তা নদীতে ৫,০০০ কিউসেক পানি আছে, তিস্তা নদীতে ২৫,০০০ কিউসেক পানি যদি থাকে, তাহলে ২৫,০০০ কিউসেক পানি থাকলে পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী তারা কিছু পাবে আর আমরা কিছু পাব। কিন্তু যখন পানির পরিমাণ যখন কমে গেল, তিস্তা নদীতে ৫,০০০ কিউসেক পানি
যতটুকু পানি দরকার তার 5 ভাগের 1 ভাগ পানি, 5 ভাগের 1 ভাগ পানি আছে, আর বাকি 4 ভাগ পানি যখন কমতি রয়েছে তখন পানি কোথায় পাওয়া যাবে? পানি তো পার্শ্ববর্তী রাষ্ট্রে তৈরি হয় না, সেখানে তো কোনো ফ্যাক্টরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহর উপরে অটল ভরসা রাখে, তাহলে তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে, আসমান জমিনে বরকতের দ্বার তাদের জন্য খুলে দেওয়া হবে, তাদের কোনো কিছুর সমস্যা হবে না। সমস্যার জন্য দায়ী কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে মানুষ যখন ফিরিয়ে চলে আসে তখন মানুষের দুনিয়ায় সমস্যা হয়ে যায়। দুনিয়ার সমস্যা নিরসনের জন্য কোরআন সুন্নাহ মানা জরুরি, আর পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ জানা জরুরি, মানা জরুরি। আল্লাহু আকবার। আজও পানি প্রবাহিত হবে, আজও বরকত ফিরে আসবে যদি মানুষ আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে। মানুষ হয়েছে বেদিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই মানুষের জন্য শাস্তি এবং গজবের ব্যবস্থা করেছেন। আল্লাহর নবীর একটি হাদিসই যথেষ্ট, আল্লাহর নবীর একটি হাদিসই যথেষ্ট, আল্লাহর নবীর একটি হাদিসই যথেষ্ট। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। কোশ্চিন কালেও ওই জাতির মুক্তি হতে পারে না, কোশ্চিন কালেও ওই জাতি সফল হতে পারে না, কোশ্চিন কালেও ওই জাতি নাজাত পেতে পারে না যে জাতি তাদের নেতৃত্বের আসন নারীদেরকে ছেড়ে দিয়েছে। মুক্তি কোথায়? কোথায় শান্তি? শান্তির কথা আজকে গুমরে গুমরে মরছে। মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত চলছে, মসজিদ থেকে বের হয়ে জাহিলিয়াত চলছে। একজন মানুষ আরেকজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দগ্ধীভূত করছে, এক মুহূর্তের জন্য হাত কাঁপছে না, পশুত্বকে ছেড়ে চলে গেল। এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে ডিসপ্লেস। বন্ধুগণ, কোরআন সুন্নাহর পথে আবার যদি মানুষ ফিরে আসেন, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে, দিন মানে হলো মূলনীতি, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো তাওহীদ, দিন মানে হলো একত্ববাদ, দিন মানে হলো বিধিবিধান, দিন মানে হলো পরকাল, দিন মানে হলো হিসাব নিকাশ। এখানে দিন মানে হলো আল্লাহর দেওয়া নিয়ম নীতি। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন খুঁজে বেড়ায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দেওয়া বিধান মেনে চলে। ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর দেওয়া বিধান মেনে চলে, আল্লাহর দিকেই তারা প্রত্যাবর্তন করবে। গরু মানে আল্লাহর বিধান, আর ছাগল মানে আল্লাহর বিধান, হাঁস মুরগি মানে আল্লাহর বিধান, গরু ছাগল মানে আল্লাহর বিধান, ছাগল বকরি ভেড়া মানে আল্লাহর বিধান, সাপ কচ্ছপ মানে আল্লাহর বিধান, শ্রীগাল কুত্তা মানে আল্লাহর বিধান। আল্লাহর বিধান মানে না হলো মানুষ। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনদিন বলদের কাছে 1 কেজি দুধ পাওয়া গেছে? আপনারা যারা দুধের ব্যবসা করেন এই এলাকায়, বলেন তো, বলদের কাছে কি 1 কেজি দুধ বের করা সম্ভব?
100 টাকা না। গাভীর বাটে দুধ দিলে, মৌ সাপের পেটে বিষ ঢালিলে, মৌমাছিরে মধু দিলে, গাভীর বাটে দুধ রাখিলে, তোমার হিকমতের বিধান, তুমি রহিম ও রহমান, তুমি রহিম ও রহমান, তুমি রহিম ও রহমান। সাপের পেটে বিষ ঢালিলে, মৌমাছিরে মধু দিলে, গাভীর বাটে দুধ রাখিলে, তোমার হিকমতের বিধান, তুমি রহিম ও রহমান। কিয়ামতের আগ পর্যন্ত বিষাক্ত সাপের কাছে 100 টাকা মধু পাওয়া যাবে? হবে না। সাপের মুখ থেকে কোনদিন মধু আশা করা যায় না, বেদাতির মুখ থেকে কোনদিন হেদায়েত আশা করা যায় না, নাফরমানের কাছ থেকে কোনদিন ভালো কিছু আশা করা যায় না। সাপের পেটে বিষ ঢালিলে, মৌমাছিরে মধু দিলে, গাভীর বাটে দুধ রাখিলে, তোমার হিকমতের বিধান। কিয়ামত পর্যন্ত গাভীতে দুধ দিবে আর বলদে লাঙ্গল টানবে। গাভীর মধ্যে আর বলদের মধ্যে স্বাধীনতা এবং সমান অধিকার নাই। গাভী যদি বলে যে আমি আর দুধ দিতে পারবো না, বলদ তুই 1 বছর দুধ দে। আর আপনিও যদি বলদের কাছে গিয়ে বলেন, ও বলদ, সমান অধিকার চালু হয়েছে, এত বছর যাবৎ গাভীতে দুধ দিল, 1 বছর তুই বলদে দুধ দিবি। তুই যদি দুধ না দিবি, জাতিসংঘের মহাসচিব মিস্টার বান কি মুনের কাছে তোমার নামে বিচার দিব। বলদ এক লাথি মেরে আপনার দুধের দোনাটা আগে ভাঙবে, আবার যদি পিরাফিরি করেন আর 1 লাথিতে আপনার সামনের 2 দাঁত ভেঙে ফেলবে। দুধ নেওয়ার স্বাদ আপনাকে জন্মের তরে মিটাই দিবে। দুধ দোয়ায় যে বাসনে, এই যে ইয়ের মধ্যে কাঠে কি বলে, মাটির, ওটার নাম কি? দোনা। মাশাআল্লাহ, আপনারাও দোনা বলেন, আমরাও দোনা বলি। দোনা চলে না, দুধের দোনা আছে, বালতিতে দুধ দোয়ায়। বলদে দুধ দিবে না কিয়ামত পর্যন্ত। বলদ মানল আল্লাহর হুকুম, গাভীতে মানল আল্লাহর হুকুম, শ্রীগাল কুত্তা আল্লাহর হুকুম মানে। ওদের মধ্যে স্বাধীনতা নাই, ওদের মধ্যে সমান অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আফসোস করে বলেছেন, তাও কারাহা। আল্লাহ বলেন, বান্দা রে, তাম পৃথিবীর পশু পাখি আমার দেওয়া বিধান নীতি মেনে চলে, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমার বিধানকে তোমরা লঙ্ঘন করো, কোশ্চিন কালেও শান্তি প্রতিষ্ঠা হবে না। আমার বিধান লঙ্ঘন করে, আমার আইন লঙ্ঘন করে, আমার দেওয়া মূলনীতি লঙ্ঘন করে কোশ্চিন কালেও শান্তি আসবে না। ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, মিথ্যা কথা চগলখুরি নামাজ পড়ে কয়জনায়। ছেলেরা কয় স্বাধীন হলাম, পুরুষ মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের দরকার নাই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। স্বাধীনতা বেশ, ছেলেটা বেকার ঘরের কোনায় বসে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে কাজ পায় না, শিক্ষিত হয়ে ঘরের কোনায় বসে আছে। আর ঘরের কোনা থেকে ওই মায়ের জাতিকে টেনে নিয়ে রাস্তার মধ্যে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছে, বেহায়াপনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থায়ী চাকরি দিয়েছেন, সেটা হলো বাচ্চাকে দুধ পান করা, বাচ্চাকে পেটে ধারণ করা। কত কষ্ট লাগে একবার বাচ্চা পেটে ধারণ করতে, আল্লাহর কোরআন তা প্রমাণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা বোঝো না, মায়েরা যখন বাচ্চাকে
পেটের মধ্যে ধারণ করে কত কষ্ট আর কত ক্লেশ আর কত মুসিবত পার হয়ে যায়। হতভাগা বদকিসমত বেঈমান, ওর পরকালে নাজাত হবে না যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, উম্মতরা শোনো, তোমার মা যদি বেদিন হয়, কাফের হয়, কাফের যদি হয়, বেদিন হয়, তবুও তার উপর দিয়ে তোমার গলাবাজি করার অধিকার নেই। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার খাওয়া পড়া, দুনিয়ার কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব তোমাকে দিতে হবে। মা মারা গেলে তুমি তাকে মাটি চাপা দিতে পারবে, কিন্তু তার জন্য দোয়া করা যাবে না, তাকে জানাজা দেওয়া যাবে না, তাকে ইসলামী শরীয়তের গোসল দেওয়া যাবে না, ইসলামী শরীয়তের ধর্মীয় পাওনাগুলি পাবে না, দুনিয়াবি সব তাকে দিতে হবে, একটু কম দেওয়া যাবে না। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা বলেছিলে শহীদেরা মরে না, তাই তো মাগো হয়েছি শহীদ, অভিমান করো না। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপনজন কেউ হয় না। মায়ের পেটের মধ্যে সন্তান ধারণ করার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। মায়ের বুকের তাজা রক্তগুলি চুষে চুষে ওই বাচ্চাটি খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের জাতির খেদমত করার জন্য বাপকে দায়িত্ব দিয়েছেন সর্বপ্রথম। বাচ্চাটা মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে তার প্রথম জিম্মাদার হলো তার পিতা। তারপরে পিতা যদি মারা যায় তার জিম্মাদার হবে তার ভাই। ভাই যখন বোনটাকে বিয়ে দিয়ে দিবে 3 নাম্বার জিম্মাদার হবে তার স্বামী। স্বামী যখন বৃদ্ধ হয়ে যাবে 4 নম্বর জিম্মাদার হবে তার সন্তান। কোন না কোন পুরুষের কাছে জিম্মাদারি দেওয়া হয়েছে। ও যুবক, তুমি শুনে রাখো, তোমার বোন গার্মেন্টসে চাকরি করে জীবন যৌবন ইজ্জত হুরমত সব লুটিয়ে দিল, আর তুমি লালেন আপ্পা দিচ্ছ। তোমার বোনের খাদ্যের জিম্মাদার তুমি হতে পারো নাই। তোমার মতো হতভাগা যুবক দুনিয়াতে নাই। তোমার স্ত্রী যদি পরের বাড়িতে কাজ করে খেতে গিয়ে, গার্মেন্টসে চাকরি করতে গিয়ে যদি জীবনটা শেষ করে দেয়, যৌবনটা শেষ করে দেয়, তোমার মতো হতভাগা স্বামী দুনিয়াতে নাই। ও যুবক, তুমি শোনো, বন্ধু বান্ধব নিয়ে লক্ষ লক্ষ টাকা পয়সা তুমি ভেরিস করে দিচ্ছ রাস্তায়। তোমার মা খাদ্যের অভাবে, তোমার মা তরকারির অভাবে ঘরের কোনায় কান্দে। মা কান্দে ঘরের কোনায়। বেটা বিদেশে মায়ের কানের গহনা বিক্রি করে, মায়ের ঘরের চাল বিক্রি করে, বাপের জমি জায়গা বিক্রি করে বন্ধু বান্ধব নিয়ে মদের আসরে, জোয়ার আসরে বসে। মা দুঃখিনী যদি হাসরের ময়দানে ওই যুবকের বিরুদ্ধে নালিশ দেয়, একজন যুবক আল্লাহর দরবারে পার পাবে না। টাঙ্গাইল থেকে আসতেছিলাম, রাস্তার মধ্যে মহিলারা মাটি কাটছে। মাটি কাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। গাড়িটা থামায় দাঁড়িয়ে গেলাম। এক মহিলা মাটি কাটছে, আর এক মহিলা টানছে, আর একজন মাথায় নিচ্ছে, আর একজন কাঁখে করে নিচ্ছে। বললাম, মা আমাদেরকে মাফ করে দাও। তোমরা যদি আমাদেরকে মাফ না করো পরকালে আমাদের নাজাত হবে না। মা আমাদেরকে মাফ করে দাও। মন্ত্রিত্ব দিলাম তোমাদেরকে, প্রধানমন্ত্রী তোমাদের গ্রুপে, বিরোধী দলীয় নেত্রী তোমাদের গ্রুপে, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের গ্রুপে,
তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন একজন মহিলা, পররাষ্ট্রমন্ত্রী তোমাদের দলের, কৃষিমন্ত্রী তোমাদের দলের, সব মন্ত্রণালয় ছেড়ে দিলাম তোমাদের জন্য, তারপরে তোমরা মাটি কেটে খাও, আমাদের বলার কিছু নাই। ওয়াজ করব কার কাছে? কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে জীবনের মনের ক্ষেত গুলি তুলে ধরবো? কোথায় গিয়ে বলবো? মানুষ তো মানুষ নাই, মানুষ তো পশুতে পরিণত হয়ে গেছে। পশুর রাজত্বেও এরকম অরাজকতা চলে না। অগ্নি দগ্ধ করে মানুষগুলি যখন অ্যাসিড নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, রাত 1:30টার সময় ময়মনসিংহ হাই রোডে মা গো মা বলে চিৎকার করতেছিল, সেই অসিদ্ধ লোকগুলি আমি ওখান দিয়ে আসতেছিলাম। মানুষের বিবেক যদি থাকে, মানুষের যদি অন্তরের ভিতরে যদি একটু মনুষ্যত্ব থাকে, মানুষ হয়ে পশুত্বের কাজ করতে পারে না। কোথায় তোমার ক্ষমতা আর কোথায় তোমার পাওয়ার? দুনিয়ায় মানুষের উপরে মানুষ নির্যাতন করতে পারে, আল্লাহ পাকের আদালতে গিয়ে জবাবদিহির কাঠগড়া যখন দাঁড়াবে, সেদিন তোমার পক্ষে স্লোগান দেওয়ার কেউ থাকবে না। তুমি যেই দলেরই হও না কেন, আর যেই পথেরই হও না কেন, আর যেই তরিকায় হও না কেন, তোমার ইঙ্গিতে যদি একটা পিঁপড়াও যদি মারা পড়ে, বিচারের কাঠগড়ায় আল্লাহর দরবারে নাজাত পাওয়া বড় ভার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিচারের কাঠগড়ায় মানুষকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এই কাজ করেছিলে, কে উত্তর দেওয়ার ক্ষমতা তার থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ একা একই জিজ্ঞাসির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের জবাব তাকে দিতে হবে। সেদিন তোমার পক্ষে আর আমার পক্ষে স্লোগান দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, মুজরিমদেরকে সেদিন চেহারা দেখেই চিনা যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সেদিন চুলের ঝুড়ি ধরে আর পায়ের নলা ধরে সিটকায় সিটকায় ফেলা হবে জাহান্নামের মধ্যে। দলে দলে পালে পালে ঘরে ঘরে যখন পড়বে, আল্লাহর ফেরেশতা জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, ক্বালা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনদিন কোন নসিহতকারী, কোন বক্তা, কোন আলেম, কোন ওলামা, কোন আলোচক কি তোমাদেরকে কোনদিন আজকের দিনের ভয়াবহতা সম্পর্কে বলে না? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير। আমরা যদি বুঝতাম, আমরা যদি জানতাম, আমরা যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর। কোন সূরার আয়াত? সূরা মুলুক, ইসমান মুলুক, মুলক। আমরা উচ্চারণে ভুল করি। জুমুআহ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, জিম পেশ জু, মিম পেশ মু, আইন জবর আ, গৌতা, জুমুআহ। জুমুআকে আমরা বলি জুম্মাহ, আবার কেউ বলে জুমা, জুমআ বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
বারাকাতুহু, বারাকাত বরকত নয়, বারাকাত। রমাদান, রমজান না রমাদান? রমাদান, বারাকাত। জুমুআ, তাহলে এখানে কি হবে? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব। তাবারাকাল্লাযী, তাবারক কার হাতে? তাবারক কার হাতে বলেন? পীর সাহেব তাবারক দিতে পারে না? তাবারাকাল্লাযী, আল্লাহ পাক বলেন তাবারক হলো আল্লাহর হাতে, বরকত হলো আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি কতটি আয়াত? সূরায় কতটি? 30টি আয়াত। এই সূরাটির মধ্যে আল্লাহু আকবার 30টি আয়াত। এই সূরা পড়লে কি ফজিলত আছে? কবরে আযাব মাফ হবে। এখানে থামেন, আপনারা বলেন না। ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করবো আমি। জি, আপনাকে জিজ্ঞেস করবো। আপনি বলেন তো এই সূরাটি কখন পড়তে হয়? তুমি না, তুমি আরে তুমি তো পাকা লোক, তুমি ওই ছোট ছেলেটাকে বলছো। দাঁড়াও, কখন? রাতে ঘুমানোর আগে। এটা কোন পারায় আছে এই সূরাটি? কত? 29 পারার কোথায়? 29 পারার শুরুতে। মারহাবা, আলহামদুলিল্লাহ। কোথায় লেখাপড়া করো তুমি? মাদার টেক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। বলে আমানুল্লাহ মাদানির খুতবা শোনার বরকত, বুঝলেন? আল্লাহু আকবার। মাদার টেক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ছাত্র সূরা মুলক তেলাওয়াত করতে হয় রাতে। আল্লাহর নবী বলেন, উম্মত রাতের বেলায় সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমাতে পারো তাহলে তোমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে সূরা মুলক তেলাওয়াত করতে হয়। সূরা মুলকের মধ্যে কি আছে? সূরা মুলক ব্যাখ্যা করলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই আল্লাহর, যে আল্লাহর হাতে রয়েছে রাজত্ব। রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি হতো তাহলে এইরকম পরিস্থিতি আমাদের আপাতত হতো না। 2টা টাকার জন্য 10টা টাকার লোভে একটা 5 টাকা দামের চা খেয়ে অন্তত পক্ষে 10 মিনিট ওই মাতবরের সুনাম করে চলে যাই, যাই না? আল্লাহ রুজির মালিক, ওই মাতবর। মাতবর যদি রুজির মালিক হয়, না হয় আল্লাহ যদি মালিক হয়ে থাকেন, তো মাতবরের চা খেয়ে সাথে সাথে এই 5 মিনিট 8 ঘন্টা মাতবরের সুনাম করলাম কেন? আমি বলি নাই যদি মাতবর ভালো হয় তার সুনাম আপনি করবেন না। জি না, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, নো স্যার, জি ম্যাডাম, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম। আজকে গোটা জাতিকে ধ্বংস করেছে একটা কারণে। একটা লোক যদি নাকের উপর দাঁড়িয়ে, বুকের উপর দাঁড়িয়ে, মুখের উপর দাঁড়িয়ে বলে এটা অন্যায়, খবরদার এটা করবেন না, বলার মতো লোক খুব কম। সমাজ চলছে জাহিলিয়াতের গড্ডালি প্রবাহে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ মউত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে। 13 দিন পার হয়ে গেল, চাচা ভাতিজার গোলমাল চলছে, জমিন মীমাংসা হয় না। জমিন নিয়ে গোলমাল চলছে, চাচা ভাতিজার গোলমাল চলছে। 13 দিন পার হয়ে গেল, জমিনের ঠিকানা নিয়ে, আল নিয়ে গোলমাল, খুঁটি কোথায় গাড়বে গোলমাল। ভাতিজা রাত্রে কুরআন তেলাওয়াত করতেছিল, সূরা মুলক পড়ছে পরকালের নাজাতের আশায়, কবরের আযাব থেকে বাঁচার জন্য।
সূরা মুলক পড়তে পড়তে যখন তরজমা জানছে, সূরা মুলক পড়ছে, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ পাক। আল্লাহ আমাকে 2 দিনের জন্য দিয়েছেন ক্ষমতা। এমন একদিন আসবে এই জমি জায়গা বাড়ি ঘর সব ফেলে তুই আমাকে চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা যদি আমার মধ্যে থেকে যায়, যদি ওই ভাতিজার মতো ভাতিজা সকাল বেলা উঠে সিদ্ধান্ত নিল চাচার সঙ্গে আর গোলমাল করব না, জমি যেইটুকু আছে ওইটুকু চাচার দাবিটাই পূরণ করব। সার্ভেয়ারকে ডেকে বলছে, সার্ভেয়ার এখানেই খুঁটি গাড়ো, যে আধার জায়গা কম আছে ওটা আমার ভাগে ফেলে দাও, চাচার সঙ্গে আমি গোলমাল করতে রাজি নয়। কোরআনের আয়াত পড়ে মানুষকে সুশৃঙ্খল করতে, আল্লাহর নবীর হাদিস পড়ে মানুষকে সুসংহত করতে, মানুষকে ধৈর্যশীল বানাতে, কোরআন সুন্নাহ পারে দুনিয়ার সমস্যার সমাধান করতে। আল্লাহর নবী বলেন, আনা যাইমুম বিবাইতিন বিরাবাদিল জান্নাতি ওয়া ইন কানা মুহিকমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আল্লাহর নবী বলেন, উম্মতেরে জান্নাতের মধ্যে একটা ঘরের জিম্মাদার আমি হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি গোলমাল ছেড়ে দেয়, গোলমাল মীমাংসা করে, ন্যায্য পাওনাদার হওয়ার পরেও। শুভ সংবাদ আল্লাহর নবী দিয়েছেন, জান্নাতের মেন গেটের একটি ঘর ওই উম্মত পাবে কে, যে গোলমাল এড়িয়ে চলে। বাসওয়ালার সাথে ভাড়া নিয়ে গোলমাল, আপনি বলছেন 25 টাকা ভাড়া, বাসওয়ালা বলছে 30 টাকা, হয় না এরকম ঝগড়া? খুব ঝগড়া হচ্ছে। আপনি বলবেন 25 টাকা ভাড়া, তুমি 30 টাকা নিবে না, 30 টাকা, 30 টাকাই তুমি নাও, গোলমাল করো না। গোলমাল আমি চাই না, আমি গোলমাল ছেড়ে গেলাম, আমি গোলমাল এড়িয়ে গেলাম, 5 টাকা বেশি দিলাম, যা তুই খায় বড় লোক। আল্লাহ নবী বলছেন, ন্যায্য দাবিদার 25 টাকা অরিজিনাল ভাড়া, কিন্তু আপনি জানা সত্ত্বেও গোলমাল ছাড়ার জন্য আপনি 5 টাকার দাবি ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলছে, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হব, জান্নাতের মেন গেটের একটা জিম্মাদার। এই হাদিসটা যদি আজকে সমাজে চালু হয় আর সমাজের লোক যদি আমল করে, তাহলে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মামলা মোকদ্দমা কেস সব দুনিয়া থেকে কি হবে, শেষ হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। কোরআন সুন্নাহর মধ্যেই শান্তি। আসুন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করি। আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল মঙ্গলময় করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দিতে পারেন, আমরা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব।